আজকে চলে এলাম সরস্বতী পুজোর উপলক্ষে বাড়ির কাছে একটা স্কুলে। ঠিক আছে, স্কুলটা সত্যি খুব সুন্দর, পরিবেশটাও খুব সুন্দর। এই দিকে দেখো বাচ্চাদের খেলার ব্যবস্থা ছিল, দেখে আমার খুব ভালো লাগছে। বাচ্চাগুলো কি সুন্দর দোলনায় ঝুলছে, ওই দিকে ওপর থেকে পড়ছে। স্কুলের মাঠটা দেখো খুব সুন্দর, এটাই হচ্ছে মেন স্কুল। তারপরে আমি চলে এলাম একটু মায়ের দর্শনে। ঠিক আছে, এসেই দেখি বাচ্চাগুলো কি সুন্দর ঢাক ঢোল বাজাচ্ছে, দেখে তো খুবই ভালো লাগলো। তারপরে দেখো বাচ্চাদের মায়েরাও এসেছে বেশ সাজুগুজু করে, কারণ আজকের দিনটা সবার একটু অন্যরকমই। তারাও এসছে বেশ আনন্দ করতে। ঠিক আছে, তারপরে ওই দিকে দেখো মায়ের পুজোর জন্য বেশ সাজানো গোছানো হচ্ছে। তার মধ্যে আমাদের ওইখানে স্যারকে দেখতে পাচ্ছ, স্যারও আছে ওইখানে। অনেক ম্যাডামও উপস্থিত আছে, ম্যাডামরাও একে একে ঢুকছে দেখতে পাচ্ছ। তারপরে দাদাভাই ডাকতে আমি এদিকে চলে এলাম। এসেই দেখি বাচ্চাগুলো কি সুন্দর দোলনা ঝুলছে। আমারও খুব ইচ্ছে হলো যেন ছোটবেলায় কোথায় হারিয়ে গেলাম। খুব ইচ্ছা হচ্ছিল ওদেরকে, বলছি দোলনা থেকে নামতে, দাদাভাইকে বলছিলাম যে ওদেরকে নামতে বলো। আর এ দেখো এর দুষ্টু মেয়ে উপরে উঠে গেছে, একে তো দেখে আমার ভয় করছে, একে বলছি বারবার নামতে। তারপরে আমি দাদাভাইকে বলছি দোলনা থেকে ওদের নামতে বলো, আমি একটু ঝুলবো। ঠিক আছে, কিন্তু বাচ্চাগুলো কেউ কথা শুনছে না, ওরা দুলতেই আছে দুলতেই আছে। আর আমার তো এদিকে তর সইছে না, আমি একটু ঝুলবো বলে এই বাচ্চাটা কথাই শুনছে না, আমি কখন উঠবো। আর দেখো ভয় করছে, ও কত উঁচু থেকে নিচে দোলনায় ঝুলছে। আমি ওকে বারবার বলছি দড়ি কেটে যাবে, ভয় পড়ে যাবি পড়ে যাবি। ও বলছে না, আমাদের প্র্যাকটিস আছে, আমরা প্রত্যেক দিন এটাতে দুলি। ঠিক আছে, ও ঝুলছে। তারপরে ওইদিকে দেখো আরও একটা ব্যবস্থা, বাচ্চাগুলো কি সুন্দর স্লিপার করে পড়ছে দেখতে পাচ্ছ উপর থেকে। কিন্তু দেখো আমার ইচ্ছা থাকলেও উপায় নেই, কারণ এখন আমরা বড় হয়ে গেছি। অনেক মানে বড় বড় গুরুজনরা এখানে আছে, তার জন্য লজ্জায় ওখান থেকে তো আর পড়তে পারবো না, কিন্তু দোলনায় তো দোলা যেতে পারে। তার জন্য ছোটোবেলার ইচ্ছাটা একটু পূরণ করার জন্য দাঁড়িয়ে আছি, ওরা কখন নামবে তারপরে আমি দোলনায় উঠবো। ঠিক আছে, এরপরে আমি দোলনাটা পেয়ে গেলাম, তারপরে ঝুললাম, বেশ আনন্দ লাগছে। মানে সেই যেন ছোটবেলায় হারিয়ে গেলাম। কি সুন্দর পরিবেশ, কি সুন্দর দোলনা, বাচ্চা কাচ্চা দেখো, দেখতে বেশ ভালো লাগলো। বেশ অনেকক্ষণ ঝুললাম, ঝুলতেই আছি। দাদাভাই বলছে এবার নামো নামো নামো, অনেক হয়েছে। ঠিক আছে, এরপরে আমি নেমে যাব, কারণ ওখানে পুষ্পাঞ্জলি দেওয়া হবে, আমাদের ডাকছে। এসেই দেখি সবাই ভিড় করে গেছে, আমি কোথায় দাঁড়াবো ভাবছি। তারপরে ভাবলাম এর পরে নাহলে পুষ্পাঞ্জলি দেবো, এরা প্রথমেই দিয়ে দিক, তারপরে দাদাভাইয়ের সঙ্গে ওখানে গেলাম। দাদাভাই ডাকছে, একটা পুচকু সোনাকে এনেছে, আমারও দেখে ভালো লাগছে। গেলাম ওখানে, ওকে নিয়ে একটু আমি আর তোমার দাদাভাই মজা করলাম।